তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা স্টোরি লাইন বলছি। এমন একটি হসপিটাল, যে হসপিটালটি বহু বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর ওই হসপিটালের ব্লগ ভিডিও বানাতে একটি হরর ইউটিউব চ্যানেলের ইউটিউবার ওই হাউসটিকে ট্যুর করার জন্য যায়। তারপর তার সাথে যে যে জিনিসগুলো ঘটে এইগুলোই এই ভিডিওটা আমরা দেখবো। তো এই গল্পটা শুরু হয় একটি হসপিটালকে দেখিয়ে। গঞ্জাইন মেন্টাল হসপিটাল, যে হসপিটালটি অনেক দিন ধরেই বন্ধ হয়ে পড়ে রয়েছে, কারণ ওই হসপিটালের ডাইরেক্টর নিজেই পেশেন্টদেরকে খুন করে সে পালিয়ে যায়, আর এরপর হসপিটালটিও বন্ধ হয়ে পড়ে। এই হসপিটালের আসল রহস্য জানতে দুটো ছেলে ওই হসপিটালটিকে এক্সপ্লোর করার জন্য যায়। তারা লাইভ স্ট্রিম করে যাচ্ছিল যাতে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এই হসপিটালটা যেহেতু অনেক ফেমাস ছিল, যার তাদের লাইভে অনেকগুলো ভিউ আসতে থাকে। তারা দুজন ক্যামেরার সামনে এতটাই এক্সাইটমেন্ট ছিল যে তারা বলে, আমরা এই হসপিটালটাকে এক্সপ্লোর করে দেখাবো, আর এতে আমাদেরকে কেউ আটকাতেও পারবে না। এরপর তারা রুম নাম্বার 402 ওই রুমটার দিকে এগিয়ে যেতে থাকে, আর ওই রুমের দরজাটা আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি। যখনই তারা দরজা খুলে ফেলে তখন আচমকা ঘন্টি বাজতে শুরু করে এবং অন্ধকারে একটি চেহারা তাদের সামনে আসে, আর ওই দুই ছেলে ওখানেই গায়েব হয়ে যায়। এরপর সবাই চিন্তা এবং ভয় পেতে থাকে, কিন্তু এই খবরটা আজুন তার পক্ষে এই খবরটা অনেকটাই এক্সাইটমেন্ট ছিল, কারণ সে নতুন কন্টেন্ট পেয়ে গিয়েছে তার হরর ইউটিউব চ্যানেলের জন্য। সে এবার ডিসাইড করে এই ভুতুড়ে হাসপাতালটাকে সে এক্সপ্লোর করবে এবং লাইভ স্ট্রিম করবে। সে সোশ্যাল মিডিয়ায় রিসার্চ করে দেখে 1960 সালে এই হসপিটালটি সব থেকে টপ হসপিটাল ছিল। এই হসপিটালটি অনেক ফেমাস ছিল। তারপর 50 জন পেশেন্টের মৃত্যু এবং এই হসপিটালের ডাইরেক্টর কোথায় যেন পালিয়ে যায়। তারপর থেকে এই হসপিটাল বন্ধ হয়ে পড়ে রয়েছে। যেহেতু এই হসপিটাল অনেকটাই পপুলার ছিল, যার কারণে এই হসপিটাল দিয়ে অনেকগুলো কাহিনী বের হতে থাকে, যে ওই হসপিটালে পেশেন্টদেরকে এক্সপেরিমেন্ট করা হতো এবং সাথে এও বলা হয় যে জাপানি আর্মিদের ওই হসপিটালে টর্চার করা হতো। এরপর হাজুন বলে, আমরা সত্যি ঘটনা জানার চেষ্টা করব। তারা একটা টিম বানায়, যেখানে 3টি মেয়ে এবং হাজুন সমেত 4টি ছেলে। তাদের মধ্যে একটি মেয়ে ছিল যার নাম হলো সাইকেট। সে ভূত কোথায় রয়েছে বা ভূতের সুগন্ধ কোথা থেকে আসছে সে এই জিনিসটা ফিল করতে পারতো। মেয়েটি এমন 3 জায়গায় গিয়েছে যে জায়গাগুলোতে ভূত অসংখ্য পরিমাণে রয়েছিল, এবং মেয়েটি ওখান থেকে বেঁচে ফিরে এসেছে। বলতে হবে বস, মেয়েটার সাহস তো অবশ্যই রয়েছে। এরপর আমরা রাতের বেলার একটা সিন দেখতে পাই, যেখানে তারা সবাই এক একটা করে মাইক্রোফোন নিয়ে ওই হসপিটালের রাস্তা দিয়ে যাচ্ছিল। ভয়ে ভয়ে তারা ক্যামেরাটাকে ওপেন করে হসপিটালের ভেতরে ঢুকে, কিন্তু হসপিটালের ভেতরের সিচুয়েশনটা একেবারে আলাদা ছিল। হসপিটালের ভেতরে অনেক অন্ধকার ছিল, যেহেতু হসপিটালটা অনেকটাই পুরনো, এই কারণে ওখানে কোনো বিদ্যুতের কানেকশনই ছিল না। আর ওই বাড়ির দেওয়ালগুলো কিরকম ফাটাফুটো ছিল। হসপিটালের ভেতরে ঢোকার পর তারা মনে করতে থাকে কেউ তাদেরকে নোটিস করে বারবার দেখছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই হাজুন নামের ওই ছেলেটি সিসিটিভি ফুটেজ ক্যামেরা চেক করবে বলে সে ওই হসপিটালের ভেতরে যায় না। সে বাইরেই একটি ক্যাম্প বানিয়ে সবার ক্যামেরা সিসিটিভি ফুটেজ দিয়ে চেক করতে থাকে, আর নিজে না গিয়ে সে তার টিমমেটদেরকে হসপিটালের ভেতরে যেতে বলে। তারা সবাই হসপিটালের ভেতরে ঢোকার পর তারা একটা পুতুল দেখতে পায়। তারপর তারা ল্যাবরেটরি হাউসে পৌঁছায়, তখন তারা একটি থালাতে মরে যাওয়া চিকেন লেগ পিস দেখতে পায়। আর কিছুক্ষণ পর এই লোকগুলোই সুইমিং পুলে একটি লাশকে দেখে যেটা সাঁতার কাটছে, কিন্তু তারা যখন সুইমিং পুলটাকে চেক করে দেখে কিন্তু উল্টো তাদের সাথে প্র্যাঙ্ক হয়ে যায়, কারণ ওই বাচ্চাটি তাদেরকে প্র্যাঙ্ক করলো। আর এখানে আরো একটি মেয়ে হসপিটালের দেওয়ালে তার নাম লিখে দেয়, কারণ এটাই তার প্রথম ভুতুড়ে বাড়ি এক্সপ্লোর করার ভিডিও। মেয়েটি তার নামের নিচে লিখে রেখেছিল, চলো জিন্দেগি জিয়ে, মানে আপনারা নিজেই জানুন কি বললো। আর এই টাইমে আরেকটি ছেলে তাদের লাইভ ভিডিওতে এই বাড়ির অবস্থাটাকে লাইভে বলছিল, তখনই তার কানেকশন কাট হয়ে যায়, আর আচমকা নিচের বাড়ির দরজাটা খুলে যায়। আর যেই রুমটার দরজা খুললো ওই রুমটা হচ্ছে ডাইরেক্টরের, যাকে সবাই কিলার বলে চিনতো। বাইরে থেকে হাজুন তাকে বলে ভেতরে যেতে এবং বাড়ির ভেতরে কি রয়েছে সেটা রেকর্ড করতে। যখন ওই ছেলেটা ভেতরে যায় তখন দেখে একটি ফটো, আর ওই ফটোতে অনেকগুলো পেশেন্ট ছিল। পেশেন্টের সাথে সাথে ডাইরেক্টর নিজেও ফটো হয়েছে পেশেন্টদের সাথে, আর ওই পেশেন্টের মৃত্যুর কারণেই আর্মিরা এই হসপিটালটাকে চিরকালের জন্য বন্ধ করেছিল। এরপর হাজুনের প্রত্যেকটা টিম মেম্বার একটি আলাদা আলাদা করে রুমে দাঁড়িয়ে রয়েছে। তারা দেখতে চায় যে কার সাথে কি হবে, কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পরেও তাদের সাথে কিছুই হয় না। এরপর তারা চলে যায় ডাইরেক্টরের রুমে, আর ওখানে যাওয়ার পর তারা রিচুয়াল করতে শুরু করে। তারা ওই ডাইরেক্টরের রুমটাকে অনেক ভালো করে সাজিয়েছিল, অনেকগুলো মোমবাতি প্রদীপ জ্বালিয়েছিল, যেটা দিয়ে ভূতেরা তাদের দিকে অ্যাট্রাক্ট হয়। তারা যখন রিচুয়ালটা শুরু করতে যাবে তখন আচমকা তাদের সবগুলো মোমবাতি এবং আলো নিভতে শুরু করে। সাথে তারা যে ঘন্টিগুলো লাগিয়ে রেখেছিল
সেই ঘন্টিগুলো বাজতে শুরু করে। এতে সবাই ভয় পেয়ে যায় এবং ওই বাড়িটা থেকে তারা জলদি জলদি বের হতে থাকে। সব টিম মেম্বারের হালাত টাইট হয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর আমরা জানতে পারি এটা তো হাজুনের বন্ধুর একটা প্র্যাঙ্ক ছিল, যেটা পুরোপুরি ভাবে তাদের বন্ধুদেরকে ভয় পাইয়ে দিয়েছে। কিন্তু এইটা করার পর তাদের একটা ভালো জিনিস হয়েছে, এই হারকাতটা করার পর তাদের লাইভ স্ট্রিমে অনেকগুলো ভিউ চলে এসেছে আর ভিউয়াররা তাদের লাইভ স্ট্রিমে অনেকগুলো লাইক এবং কমেন্ট করতে থাকে। শার্লেট, যে কিনা একজন সাই ক্যারেক্টার, হাজুন মেয়েটিকে বলে তুমি এমন অ্যাক্টিং করো যাতে মানুষরা বুঝতে পারে যে তুমি এখানে ভূত দেখে নিয়েছো কিংবা তুমি ভূতের সাথে কন্ট্যাক্ট করছো, যাতে আমাদের লাইভ ভিডিওতে আরো ভিউ চলে আসে। ভেতরে আমরা দেখতে পাই পুরো টিম মিলে এবার ল্যাবের ভেতরে তারা যেতে চাইছিল, যেখানে তারা একটা চিকেন লেগ পিস এবং আরো কিছু সামান খুঁজে পায়। কিন্তু ওখানে অবাক করার মতো একটা বিষয় হলো, ওই ল্যাবে তারা একটা পুতুল দেখতে পেয়েছিল, যে পুতুলটা এখন ওই জায়গাটাতে ছিল না যেখানে তারা দেখে গিয়েছিল, সে অন্য জায়গায় গিয়েছে। কিন্তু এটা কিভাবে, একটি পুতুল কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে? তার উপর এই বাড়িটা এতটাই হরর যে এই বাড়িতে কেউ ঢুকবেও না। জায়হাইন নামের মেয়েটি এবং শার্লেট তারা দুজনেই ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, কারণ তারাই ডলটা ভালোভাবে দেখে গিয়েছিল অন্য জায়গায়। তাদের গ্রুপের একটি মেম্বার বলে এই পুতুলটি একটি পেশেন্টের মতো দেখাচ্ছে, যে পেশেন্টটাকে আমরা ডাইরেক্টরের রুমে ফটোতে দেখেছিলাম। তারপরে সে ওই পুতুলটাকে উঠাতে শুরু করে, তখন শার্লেট তাকে বারণ করে এবং মানা করে দেয়, তুমি ওই পুতুলটাকে ছুবে না। শার্লেট নামের ওই মেয়েটি ভয় পেতে শুরু করে, তার মাথা পুরো ভয়ে হিট হতে থাকে। তার মানে সত্যি এই বাড়িতে হয়তোবা কোনো ভূত রয়েছে। এবার শার্লেট এখান থেকে এই বাড়ি থেকে চলে যেতে চায়, কিন্তু সে টাকার লোভে আবারও তার টিমে জয়েন করে। এবার তাদের 8 জনের গ্রুপ 4 জনে ডিভাইড হয়ে যায়, যেখানে 4 জন রুম নাম্বার 402 ওই রুমটার দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর একটি গ্রুপ থেরাপি রুমটাকে ভিজিট করার সিদ্ধান্ত নেয়। ওই রুমে গিয়ে তারা দেখতে পায় এমন কন্টেনার যেগুলো দেখে মনে হচ্ছিল ক্যাবিনের মতো, আর ওই কন্টেনারের আগে একটি করে জানলা ছিল। এবার তাদের মধ্যে একটি ছেলে ওই জানলাতে তার হাত ঢুকিয়ে নেয় এবং এমন অ্যাক্টিং করে যাতে মনে হয় ওই কন্টেনারের ভেতর থেকে তাকে কেউ হাত ধরে টানছে। এরপর সে জোরে একটা চিল্লানি দেয়, আর তারা এইসব কিছু এই জন্যই করছিল যাতে ভিউজ আরো বেশি আসে তাদের লাইভ স্ট্রিমে। কিন্তু শার্লেট, যে কিনা খুবই ভয় পেয়ে গিয়েছিল তাদের এইসব কিছুর কাণ্ড কারখানা দেখে, সে তাদেরকে মানাও করছিল, বাট সবাই তাকে অতটা গুরুত্ব দিচ্ছিল না। এবার সবাই যখন ওই কন্টেনারের ভেতরে হাত ঢুকিয়ে বের করে, এবার আসছে শার্লেটের পালা। সে যখন তার হাতটা ঢুকায় এবং যেটা সে ভয় পেয়ে গিয়েছিল তার সাথে সেটাই হয়, এবার তার সাথে সত্যি সত্যি তার হাতটা কেউ ভেতর থেকে টানছে। সে এবার অনেক জোরে চিল্লায়, তার চিল্লানি দেখে তার টিম মেম্বাররা তাকে হেল্প করার জন্য আসে, বাট ভেতরে যে জিনিসটাই তাকে টানছিল সে অত সহজে তার হাত ছাড়ছিল না। তার কিছুক্ষণ পর সে যখন তার হাতটাকে বের করে, তখন আমরা দেখতে পাই তার হাতে অনেকগুলো কাটা চিহ্ন, যেটা দেখে তারা সবাই বুঝতে পারে সত্যি এই হসপিটালে কোনো খাতারনাক ক্রিয়েচার রয়েছে। তারা সবাই ভয় পেয়ে এবার করিডোর রুমের দিকে দৌড়াতে শুরু করে। শার্লেট যখন করিডোর রুমে এসে দেখে সে লিখে গিয়েছিল তার নামের নিচে চলো জিন্দেগি জিয়ে, কিন্তু ওইটা মুছে এখন কেউ লিখে দিয়েছে তোমারই মত, তোমার মৃত্যু। যেটা দেখার পর সে আরো ভয় পেয়ে যায়। এবার শার্লেট পয়সা বাদ দিয়ে সে তার জীবন বাঁচানোর জন্য চিন্তা করে, কারণ ভাই বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবো। এবার সে এই মিশনটাকে ছেড়ে দিতে চায়। এবার শার্লেট তার লাইভ ক্যামেরায় বলে এই রেকর্ডিংটা হচ্ছে আমার হয়তোবা আমার জীবনের লাস্ট রেকর্ডিং বা লাস্ট লাইভ স্ট্রিম, কারণ আমার এইটা অনুভব হচ্ছে আমি হয়তোবা এই লাইভ স্ট্রিমটা করার পর মারা যাব। হাজুন বাইরে থেকে তার বন্ধুদেরকে বলে তোমরা শার্লেট এবং হাইজুনকে এই লাইভ ভিডিওটা কন্টিনিউ রাখতে বলো, এতে তাদেরকে বেশি বেশি করে টাকা দেওয়া হবে। আর টাকার কথা শুনে হয়তোবা তারা মিশনটাকে স্কিপ করার চিন্তা ভাবনা ছেড়ে দিবে। কিন্তু ওই ছেলেগুলো গিয়ে মেয়েদেরকে খুঁজে পায় না, কারণ তারা এর আগে এখান থেকে চলে গিয়েছে। মেয়েগুলো বাইরে তো বেরিয়ে যায়, কিন্তু তারা ঝোপঝাড়ের মধ্যে আটকে পড়ে। হাইজুনের সাথে যে দুটো বন্ধু ছিল তারা দুজনের সাথে এতটা খারাপ ঘটনা ঘটে যেটা তারা হয়তো কল্পনাতেও ভাবতে পারেনি। সবার প্রথমে তারা দেখে হুইল চেয়ার, যেটা অটোমেটিকলি চলতে শুরু করেছে। তারপর অদৃশ্য হওয়া একটা জিনিস তাদের উপরে আক্রমণ করে, আর এই দৃশ্যটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এরপর উড়ন্ত জিনিস এসে ওই ছেলেটির মাথায় লাগে এবং সেই ছেলেটা অজ্ঞান হয়ে যায়। আরেকটি ছেলে যে কিনা বাইরে বেরোনোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু আচমকা দরজাটা বন্ধ হয়ে যায়। এবার সে কিভাবে বেরোবে? এরপর তাদের সাথে যে দুই মেয়েটা ছিল তার সামনে একটা
একটা ভূত এসে তাকে টেনে নিয়ে চলে যায় আর তার আওয়াজ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। এরপর যে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল ওই ছেলেটাও হুঁশে এসেছে এবং সে যখন তার বন্ধুদেরকে খুঁজে তখন দেখে সে অবাক হয়ে যায়, কারণ তার বন্ধুরা রুম নাম্বার 402 ওই রুমটার দরজা ভাঙার চেষ্টা করছে। সে তার বন্ধুদেরকে বারণও করে কিন্তু তার বন্ধুরা তার কোনো কথাই শুনে না। ফাইনালি দরজাটা যখন ভেঙে যায় তখন চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং তাদের কাছে যে মেশিনটা ছিল ভূত দেখার মেশিন ওইটাও ভাইব্রেশন করতে শুরু করে এবং সাথে তাদের লাইভ ক্যামেরার কানেকশনও কেটে যায়। এতে লাইভ স্ট্রিমও বন্ধ হয়ে পড়ে। তাদের ভয়ের লেভেল শেষ হয়ে যায় যখন তাদের সামনে অনেকগুলো ভূত চলে আসে এবং তাদেরকে ওখানেই মেরে ফেলে। এবং ওই ভূতদের মধ্যে ডাইরেক্টর নামের ওই ভূতটাও ছিল যে কিনা সবাইকেই খুন করলো এবং তাদের লাইভ স্ট্রিম বন্ধ হওয়ার কারণে সবগুলো ভিউয়ার তাদের লাইভ স্ট্রিম ছেড়ে দিয়ে চলে যায় এবং ভিউয়াররা কমেন্টে এরকমটা লিখছিল যে এই সব কিছু হচ্ছে তাদের টিমের একটা প্ল্যান তাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। কিন্তু ভাই কিছু সাবস্ক্রাইবারের জন্য তারা যে তাদের প্রাণটা দিল এইটা জবাব আর কেই দিতে পারবে। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি ভিডিও আপলোড করতে একটু দেরি করছি, কোনো ব্যাপার না, রেগুলার হব। ততক্ষণে আপনারা পুরনো ভিডিওগুলো দেখতে থাকুন।